গোলাপ আল্লাহর সৃষ্টি। আল্লাহর বাগানে ফুটন্ত গোলাপের দিকে তাকাইলে যেমনি একটা প্রফেসরের চোখ জড়িয়ে যায়, তেমনি একটা ফকিন্নির চোখও জড়িয়ে যায়। প্রিন্সিপালের চোখ যেমনি জড়িয়ে যায়, বাগানের মালিরও ঠিক তেমনি চোখ জড়িয়ে যায়। প্রেসিডেন্টের যেমনি চোখ জড়িয়ে যায়, পিয়নেরও তেমনি চোখ জড়িয়ে যায়। কার সৃষ্টি? এখন কার সৃষ্টি? এ দুনিয়ার মানুষগুলি আল্লাহর সৃষ্টি গোলাপ। এই গোলাপের দিকে তাকাইলে তার সৌন্দর্য অনুভব করতে ভার্সিটির প্রফেসর হওয়া লাগে না। ঠিক তেমনি আল্লাহর বাণী, এটা আল্লাহর সৃষ্টি নয়, অনেক উপরে। যার কারণে রাখালি কন্যা, এই মরুর কন্যা, যাযাবর কন্যা, আসমাইয়ের মতো বড় সাহিত্যিকরে আল্লাহর কোরআন দিয়া একটা শিক্ষা দিয়ে দেয়। আল্লাহু আকবার। কোরআনটা কত সুন্দর। এ বাংলার যুবকগুলির, এ বাংলার তরুণগুলির, এ বাংলার আপাবর বৃদ্ধ জনতাগুলি শোনো, এ মাগুলি বোনগুলি শোনো। আল্লাহর কোরআনের সৌন্দর্য যদি বুঝতে চাও, 1 নম্বরে দাঈ ইলাল্লাহ হয়ে যাও। বাগানের ফুলের কদর বুঝতে হইলে মালি হওয়া লাগে। কি হওয়া লাগে? এই বাগানের কোন ফুলের কি বৈশিষ্ট্য, এটা বাগানের মালিয়ে বুঝে, ঠিক কিনা? কোরআন হলো দাওয়াতি জিন্দেগির একটা বাগান। সুবহানাল্লাহ। এর এক একটা আয়াত হলো এক একটা ফুল। আর দাঈ ইলাল্লাহ, আল্লাহর বাগানের এক একটা ফুল মানুষের কাছে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। কদরা গুল বুলবুল বদানদ ইয়া বদানদ শাপরি, কদর গৌহর শাবদানত ইয়া বদানত জৌহরি। দাঈ ইলাল্লাহ হতে চান ইনশাআল্লাহ? মিস করবেন না তো? কিভাবে দাওয়াত দিবেন সেটাও আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে সূরা ইউসুফ, সূরার নাম কি? আয়াত নম্বর কত? 108। বলেন আয়াত নম্বর কত? আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামদের সামনে বিভিন্নভাবে মডেল হিসেবে পেশ করেছেন। আর এই আয়াতে আল্লাহ রসুলের দাওয়াতি জীবনের মূল খাসিয়তটা বলে দেওয়া হয়েছে, যে একজন দাঈ ইলাল্লাহর মধ্যে কি ধরনের অটল অবস্থা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। একজন দাঈ ইলাল্লাহর চরিত্র কি রকম হবে, এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আমি অনেক চিন্তা বিবেচনা করে দেখলাম, ঝড় যখন আসতেছে বারবার, দিনের পর দিন ঈশান কোণে কালো মেঘের ঘনঘটা বাড়তেছে। কোরআনের পাখিটা আজ থেকে 12 বৎসর আগে এই বাংলার জনগণকে যে সংকেত দিয়ে গিয়েছিলেন, আজ সারা বাংলার মানুষ সেইটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেই গগনে, ঈশান গগনে ঝড় যখন বাড়তেছে, আমি চিন্তা করলাম এই ঝড় মোকাবেলায় কোরআনের পাখির রেখে যাওয়া আল্লাহর কোরআনের মাসলক ছাড়া এই ঝড় মোকাবেলার কোনো দ্বিতীয় বিকল্প নাই। আমার ভাইরা, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম ছিলেন এক একজন দাঈ ইলাল্লাহ। আল্লাহ রসুলের ওফাত হলো, রসুলুল্লাহ যে দাওয়াতের মিশন শুরু করেছিলেন এর গতি 1,40,000 গুণ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। রসুলুল্লাহর ওফাতের পরে 1,40,000 দাঈ ইলাল্লাহর সাহাবীর জামাত এমনভাবে দাওয়াত শুরু করলেন যে আমরা জানি এক বাবা জীবিত থাকতে মনে করেন 25,000 টাকা মাসে ইনকাম করতেন। তার 5টা পুত্র। বাবার ওফাতের পরে প্রত্যেকটা পুত্র সিদ্ধান্ত নিল যে আমরা বাবার মতো কাজ করব।
এখন যদি তারা বাবার পথ ধরে কামাই করে তাইলে কমপক্ষে প্রত্যেকে কয় হাজার করে কামাই করবে? কথা কন না? 25,000। তাইলে বাবা যখন ছিলেন তখন একটা 25,000, আর এখন ওনার পরে বাচ্চারা যখন এই চেতনা গ্রহণ করলো বাবা নাই, এখন বাবার স্থলাভিষিক্ত আমরা হতে হবে, বাবার কাজ আমরা করতে হবে, তখন এখানে প্রত্যেকে এক একটা 25,000 আনে। তার মানে আগে যা ছিল গতি এখন 5 গুণ বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা রাসূলুল্লাহ তাদেরকে এমন প্রশিক্ষণ দিয়েছিলেন, রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ রসুলের এক একজন সাহাবী গতি এত বাড়িয়ে দিলেন, যার কারণে ভাইরা ইতিহাস খুলে দেখো রাসূলুল্লাহ ওফাতের পরে 1,40,000 সাহাবীর কারণে দাওয়াতের গতি 1,40,000 গুণ বেড়ে গেছে। এ বাংলার মজলুম মুসলমানগুলি, এ বাংলার মজলুম মুসলমানগুলি, তোমাদের সেই প্রিয় মানুষগুলি কেউ শহীদ হয়ে গেছে, আবার শেষ পর্যন্ত এসে আল্লাহর দিনের একটা পাখি সারা বাংলায় ঘুরে বেড়াতো, মজলুম মানুষের চোখের পানি মুছে দিত, বন্যার্ত মানুষের কাছে যেত। আজ তারা বন্দী করা হয়েছে, কিন্তু দাওয়াতের কর্মীগুলি বসে থাকার সময় নাই। নেতা যখন বন্দী হয়, ইসলামের কর্মীগুলি তখন নেতার মতো কাজ শুরু করে দেয়, ঠিক না? এইভাবে দাওয়াত দিতে পারবেন যারা হাত দেখান। আমার ভাইরা শোনেন, আমার ভাইরা, আল্লাহর দিন, আল্লাহর কোরআন হলো একটা উত্তপ্ত তরঙ্গমালার নদী। এই নদীর দুকুলে যখন কেউ ভেঙে দেয়, যেদিকে ভাঙে সেদিকেই এক একটা নদী হয়ে যায়। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? জালিমরা যখন দেখবে এক নেতারে বন্দী করলে গতি আরো বেড়ে যায়, আর একজনকে শহীদ করলে গতি আরো বেড়ে যায়। শেষ পর্যন্ত জেলখানা থেকেই ইমাম মাহদীর সৈনিকদের দাওয়াত এবং বিপ্লবের স্লোগান শুরু হবে ইনশাআল্লাহ। যদি আমরা সেইভাবে আল্লাহর কোরআন নিয়ে দাওয়াতি কাজ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা আমাদের বন্ধুর জন্য, আমরা আমাদের আপনজনের জন্য, আমরা আমাদের মজলুম নেতাদের জন্য রাতে 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 কাঁদব, আর দিবসে গুলার উপরে খালেদের মতো, আবু বকর ওমরের মতো দিনের পতাকা নিয়ে ঘুরবো। রাজি আছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইউসুফ আলাইহিস সালামের ট্র্যাজেডি আর উত্থান, এই বিষয়টা পেশ করে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। ও নবীজি বলে দাও, এটাই আমার পথ, এটাই আমার তরিকা, এটাই আমার মাসলাক। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকবো। আমার ডাকাটা কেমন হবে? চেতনা কেমন হবে? আল্লাহ বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে শিক্ষা দিচ্ছেন দাওয়াতের পজিশনটা কি রকম হবে। ও নবীজি বলো, আমি আল্লাহর দিকে ডাকবো। আলা বাসীরাতিন আয় আলা দীনি ওয়াল মারিফাতি বিলা শাক্কিন ওয়ালা রাইবাতিন। আমি আল্লাহর দিকে ডাকবো ইয়াকিনের সহিত, মারিফতের সহিত, নিঃসন্দেহে, নিঃশঙ্ক চিত্তে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা কৌশলে নির্জন মহলে বন্দী করল,
পিছনে এক এক করে 7টা দরওয়াজা, আর বাইরের গেট নিয়ে 8টা। সব কিছু বন্ধ করিয়া চাবিটা জুলাইখার হাতে। কার হাতে? জুলাইখার হাতে। এবার হযরত ইউসুফকে কামনা করতেছে তার জীবনের সব সৌন্দর্য উৎসর্গ করে দিয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকাচ্ছেন। এই মহিলা তখন, তার কিছু মূর্তি ছিল, ভাস্কর্য, বড় লোকদের ভাস্কর্য থাকতো তাদের ঘরের ভিতরে। মহিলা তখন তার গায়ের রুমাল দিয়া, ওড়না দিয়া, আরো কিছু কাপড় দিয়া তার ভাস্কর্য মার্কা ভগবান রে ঢাইকা রাখছে। ইউসুফ, লজ্জা করো না, এগুলির ডেকে রাখতেছে। ডেকে দিলাম। হযরত ইউসুফ এই সুযোগটা নিলেন দাওয়াতি কাজ করার। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছেন? আর আমাদের দেশের করিবুন সগিরুন মার্কা যুবক হইলে কি কইতে হয়? পাইছি রে চান্স। কথা কোন ঠিক কিনা? আমাদের বর্তমান সমাজের চরিত্রের যেই অবস্থা, তরুণগুলি, যুবকগুলি শোনাব, আল্লাহর দিনের পথে দাওয়াতের মডেল আল্লাহ পেশ করতেছেন। কেমন দৃঢ় চরিত্রের অধিকারী তোমাকে হওয়া লাগবে। মহিলা তার ভগবান রে, তার মূর্তিগুলি রে ডেকে রাখছে চাদর দিয়া। ইউসুফ আলাইহিস সালাম তখন দাওয়াতের একটা সুযোগ নিয়ে বললেন, মালিকা ইয়া সাইয়্যিদাতি, ও আমার নেত্রী, ও আমার মালিকা, তোমার এই ইলাগুলির চাদর দিয়া ডাকলে এদের চোখ অন্ধ হয়ে যায়, কিন্তু আমার যিনি মৌলা তারে তো ঢাকা যায় না। আল্লাহু আকবার বলো। দাওয়াত দিচ্ছেন। কার দাওয়াত? চিন্তা করেন, কার দাওয়াত? এর মৌলা এবং এর ইলা আছে। আমার ইলা শ্রেষ্ঠ। ও জুলাইখা, তোমার ইলাগুলির চাদর দিয়া ডেকে দিলে এরা দেখবে না, কিন্তু আমার মৌলারে ডাকার কোনো উপায় নাই। উনারে ডাকলেও উনি দেখেন। আল্লাহু আকবার। এই চরম অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেন। ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম কি ভাইয়েরা যখন কুয়ায় ফেলে দিচ্ছে, চরম জুলুম তার উপরে হচ্ছে। শুধু তাই নয়, তারে 2 বাহু ধরিয়া যখন নিচের দিকে ফেলে দিচ্ছে, তখনও ইউসুফ আলাইহিস সালাম আমারে বাঁচাও বলেন নাই। বলতেছেন, ও আমার ভাইরা, তোমরা যেই কাজ করতেছো আল্লাহর কাছে তওবা করো। আল্লাহু আকবার। কোরআনের পাখিগুলি, কোরআনের কর্মীগুলি, দিনের দায়ীগুলি, দায়ী আল্লাহগুলি, শিখো। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ায় ফেলে দিচ্ছে ভাইরা, ঠিক সেই সময়ও ভাইদেরকে বলতেছেন, আল্লাহরে ভয় করো। আল্লাহু আকবার। তবে আশার কথা হলো, আমাদের বাংলাদেশেও তরুণদের মধ্যে এইরকম কিছু দায়ী আল্লাহ পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যাদেরকে টর্চারিং করা হয়। আজকে একটা মজলুমের সঙ্গে দেখা হলো, বলল, হুজুর, আমারে ধরে নিয়ে এমন অবস্থা হয়েছিল, আমার বাঁচার উপায় নাই। এই হলকুম থেকে নিয়ে ওখানে একজনে চাপ দিয়ে ধরছে বুটের নাবিতে আরেকজন। আমি তখন আর কিছু না বলিয়া আল্লাহ বলে চিৎকার দিয়েছি। আর আল্লাহ বলে যখন ডাক দিয়েছি, তখন মনে হয় এদের ভিতরে ভয় ফয়দা হয়েছে, তখন সরাই দিয়েছে। আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দাইল আল্লাহদেরকে এইরকম হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম, এই সূরা ইউসুফ রে আল্লাহ সাজাইছেন 5টা স্বপ্ন দিয়া। কয়টা স্বপ্ন মনে থাকবে? কয়টা স্বপ্ন? 5টা। 1 নম্বর স্বপ্ন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন, একদিন দেখলেন, খাবে দেখলেন তার ইউসুফ রে নেকড়ে বাগে ধরছে। কিসে ধরছে? নেকড়ে বাগে। ইউসুফে দেখলেন 11 তারকা, আরো দেখিলেন রবি ও শশী, দেখিলেন তাহারে সিজদারত তাহাকে। ইউসুফ দেখলেন কি? 11 তারকা, আর দেখলেন
চাঁদ সূর্য তারে সিজদা করতেছে। স্বপ্ন কয়টা গেছে? বাপ আর ফুতের কয়টা বলেন না? দুইটা। 3 আর 4 নম্বর স্বপ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় বন্দী, তার সঙ্গী 2 জন রাজ দরবারের কর্মচারী, একজনে খাবে দেখলো আঙ্গুর সিবিয়া রস বাহির করছে আর পরিবেশন করছে, আরেকজনে দেখলো তার মাথার উপরে রুটির টুরকি, ওখান থেকে পাখিরা ঠুরকাইয়া ঠুরকাইয়া শুকনা রুটি খাচ্ছে। স্বপ্ন গেল 2টা, আগে বাপ পুতের 2টা, এখন 2 জেলখানার জেলিয়ার 2টা, মোট কয়টা? 4টা। 5 নম্বর স্বপ্ন মিশরের বাদশার। 5 নম্বর স্বপ্ন মিশরের কি? বাদশাহ। এই 5 স্বপ্ন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গল্প বানাইলেন। তামাম পৃথিবীর গল্প আর বলে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প। কুয়াফ দিয়া গল্প বানাইছেন বা কুয়াফ। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। ভাইরা আমার, বন্ধুরা, এই গোটা সূরাটা যদি পড়েন তাইলে আপনারা দেখবেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে সবরের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলিয়া বাবার কাছে আসলো, এরা সন্ধ্যাবেলা কাঁদতেছে আর জামা দেখাইতেছে, রক্তমাখা জামা, রক্তমাখা জামা দেখাচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নাড়িয়ে ছাড়িয়ে দেখলেন রক্ত আছে, কিন্তু নেকড়ের থাবার কোনো ছিঁড়ার দাগ নাই। নেকড়ে বাগে খাইলে প্রথম ঝাপটাতেই তো জামা ছিঁড়ার কথা, কথা কন না? হযরত ইয়াকুব বলেন নেকড়ে খাইছে তোরা বলছিস, তবে এখানে তো জামাটাও কত থাকলো। ছেলেগুলি নির্দয় ভয়ে গেল, জবাবিন হয়ে গেল। হযরত ইউসুফ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। এ বাংলার মাগুলি, তোমার তরুণ সন্তান রে হারাইয়া কোরআনের কর্মী হিসেবে কাজ করত, শহীদ হয়ে গেছে। হে মুজাহিদের মা, হে আব্দুল মালিকের মা, হে আসলামের মা, হে আপনার বিমানের মা, হে আব্দুল সালামের মা, হে বাংলার বেলালের মা, ভয় করিস না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সূরা ইউসুফে তোর জন্য সান্ত্বনা আছে। হযরত ইয়াকুব বলেছেন ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহু আকবার বলেন। আর জোরে করে আল্লাহু আকবার। আজ নেতা হারিয়ে আমাদেরকে কোরআনের এই আয়াত জপতে হবে, পারবেন তো জপতে? পারবেন? বলেন ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। যদি অন্তর দিয়ে বলতে পারো রে, ইয়াকুবের মতো আল্লাহ সব ফিরাইয়া দিবে। যখন ফিরাইয়া দিবে তখন ছেলে হারাইয়া একটা দেশ পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। একটা সাইদি হারাইয়া একটা দেশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরো জোরে করো না ইনশাআল্লাহ। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইবেন অথবা গরম পানি, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাইল আল্লাহরা একটা বার অনুভব করো,
বাবার সামনে সন্তানের রক্তমাখা জামা তাও নিয়ে দিচ্ছে আপন সন্তানগুলি। তিনি বুঝতেছেন আদৌ আমার ইউসুফ রে বাগে খায় নাই। হ্যাঁ, এত কিছুর পরেও সবরের দাওয়াত দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আরেকটা বিষয় দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামাটা দুই জায়গাত সাক্ষী হইছে। এই সূরা ইউসুফ পড়লে দেখবেন দুই জায়গাতে তার জামাটা সাক্ষী। এক নম্বর সাক্ষী বাবার কাছে জামা, বাবা তখন তসল্লি পাইল আমার ইউসুফ রে বাগে খায়, তাইলে আমার ইউসুফ জীবিত আছে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। আর ওই মহিলা তারে বন্দি করলো। এবার যখন জাপটা দিল আল্লাহ ইন্নী আখাফুল্লাহ বলে হযরতে ইউসুফ দৌড় দিলেন পিছনের দিকে। চাবিটা কিন্তু জুলাইখার হাতে। কার হাতে? কিন্তু দরজার সামনে যেতে দেরি হলো, দরজা খুলতে দেরি হয় নাই। এক এক করে 7 দরওয়াজা খুলে গেল। প্রধান ফটক খুলিয়া বাহির হওয়ার সাথে সাথেই মালিক হাজির। বাড়ির মালিক। ভাইরা হায়রে গল্পরে কি ধরনের সিন ক্রিয়েট হয়েছে এখন। আল্লাহু আকবার। গল্পের সার্থকতা যারা মাদ্রাসা স্কুলে সাহিত্য নিয়ে পড়ো তোমরা বুঝবে, গল্প দিয়ে একটা সিন ক্রিয়েট করা হয়, একটা পরিস্থিতি তৈরি করা হয়। দেখেন তো এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। মালিক সামনে, পিছনে জুলাইখা, আর সামনে ইউসুফ। সাথে সাথে জুলাইখা বলতেছে এই তোমার পরিবারের সঙ্গে খারাপ কাজ করতে চায়, তার শাস্তি জেলখানা ছাড়া আর কিছু হতে পারে না। নাউজুবিল্লাহ পড়েন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন তার জামারে সাক্ষী বানাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। তার জামারে আল্লাহ সাক্ষী বানাইয়া দিলেন। শেষ কথা হলো একজনের তৃতীয় পক্ষ বলল যদি তার জামাটা পিছনের দিকে ছেঁড়া হয়, জুলেখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আর যদি সামনের থেকে ছেঁড়া হয়, ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। জুলাইখার দাবি হলো ইউসুফ ওনার উপরে চড়াও হইছেন, আর ইউসুফের দাবি হলো না, বরং আমারে উনি চড়া হইছেন। এখন খুশ করিয়া দেখা গেল সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের দিকে ছেঁড়া জামা। সাথে সাথে মালিক বললেন ইউসুফ আরিদান হাযা, হরফে নাদাবিন মুনাদা, ইউসুফ আরিদান হাযা। খুব আবেগ নিয়ে যখন কাউকে ডাক দেওয়া হয় তখন হে ইয়া এগুলি ছাড়িয়া ডাক দেওয়া হয়। যেমন কোথাও একটা পরিস্থিতি দেখছেন, সব কিছু দেখার পরে আপনি কইলেন আব্দুল্লাহ, বাদ দে বেটা। তার মানে এখানে ইয়া আব্দুল্লাহ আছে, হে আব্দুল্লাহ। যদি হে আব্দুল্লাহ হয় তাইলে নেদাটাই এখানে খাস হয়ে যায়, কিন্তু এখানে শুধু নেদা নয়, ইউসুফ রে খাস করা হয়েছে। তার মানে তুমি নির্দোষ। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? বিচারে বসছেন, সব কিছু সাক্ষী টাক্ষী শোনার পরে কইলা বেটা আব্দুল্লাহ, বুঝিলিছি, বাদ দে আব্দুল্লাহ, আর মাতিস না। এখানে হে কইছেন না, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ এইটা বাদ দাও। তার মানে বুঝে এসে গেছে। আল্লাহু আকবার। সাক্ষী কি হইছে? জোরে কন্যা সাক্ষী কি হইছে? ভাইয়েরা তারে কুয়ায় ফেলে দিয়া জামাটা রক্তমাখা নিয়ে গিয়েছিল বাবার কাছে। জামায় সাক্ষী দিয়েছে ইউসুফ বাগে খায় নাই। আর এই মহিলা তারে চরিত্রহীনতার কুয়ায় ফেলে দিতে চেয়েছিল আর টান দিয়েছিল। তার জামা সাক্ষী দিয়েছে ইউসুফ নির্দোষ। আর আমার দেশের কিছু কমেডিয়ান ওয়াইজ আছে, গায়ক ওয়াইজ আছে, কথা খুব বুঝছেন? হেরা ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ করে, কয় প্রেম করেছিল,
প্রেম করিল ইউসুফ নবী, ওরে তার প্রেমে জুলেখা বিবি গো। আরো জোরে কও নাউজুবিল্লাহ। ঈমান বিধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সূরা ইউসুফ পড়ে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম প্রেম নিবেদন করেন নাই। যতবার বলা হয়েছে ও রাওয়াদাত, এই মহিলা তাকে প্রেম নিবেদন করেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আরো খেউ খেউ আমরা ছাত্র জমানাত রয়েছি, রং করিয়া মুশাইরা হলে কইতা ইউসুফ আর জুলেখার কথা স্মরণ কর, ফিরার উফরে লাইট তুইয়া গরম কর। নাউজুবিল্লাহ হুকা। আরো জোরে কর নাউজুবিল্লাহ। খবরদার, এই সমস্ত কথাবার্তা নিয়ে তামসা করবেন না। আল্লাহর কোন নবী, আল্লাহর কোন রাসূল, আল্লাহর কোন বিধান কথা এটা নিয়ে খবরদার কোনোদিন আপনি বানোয়াট কথা বলবেন না, বানোয়াট মিজাহ করবেন না, কোনো ধরনের কোনো আপনার কৌতুক করবেন না। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, যদি এখানে কমেডিয়ান কোনো ওয়াইজ থাকতো তাহলে আজ এইরকম একটা নয় 3টা পিন্ডার লাগতো। কথা কোনটি কিনা? তাইলে বোঝা গেল আমাদের মুসলমান তরুণরা, যুবকরা, বৃদ্ধরা, আবাল বৃদ্ধ বনিতারা ওয়াজের চেয়ে কমেডিকে পছন্দ করে বেশি। অথচ এই ওয়াজ মাহফিলের ফসল হলো চোখের পানি। ওয়াজ মাহফিলের চোখের পানি হলো কি? চোখের পানি। আর নূর হলো কোরআন। আজ ওয়াজ মাহফিল আছে, তাফসীর মাহফিল আছে, কিন্তু নূর নাই, ফসল। এ ভাইরা, রাসূলের সাহাবীরা একদিন আল্লাহর নবীকে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ খাওয়াফতানা, ও নবীজি আপনি যদি আমাদেরকে এমন একটা ওয়াজ করতেন যেই ওয়াজে আমাদের অন্তরে ভয় তৈরি হয়। এ তরুণগুলি, যুবকগুলি, দাঈল আল্লাহগুলি, আল্লাহ রসুলের সাহাবীরা রসুলের কাছে ওয়াজ চাইতেন। কেমন ওয়াজ? যেই ওয়াজে ভয় তৈরি হয়, যেই ওয়াজে খৌফ তৈরি হয়, যেই ওয়াজে চোখের পানি আসে। আল্লাহ নবী একদিন ওয়াজ করলেন, আল্লাযী নফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালীলা ওয়া ফি রিওয়ায়াতিন লাবাকাইতুম কাসীরান ওয়া লাদাহিকতুম কালীলা। আমার সাহাবীরা, আমি যা জানি আর আমি যা দেখেছি, তোরা যদি সেইটা জানতে আর দেখতি তাইলে বেশি বেশি করে কানতে, কম করে হাসতে। আল্লাহর নবী এই ওয়াজ শেষ করতে পারেন নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া কান্না শুরু করে দিলেন। এ ভাইরা আমার, রাসূলের একজন মহিলা সাহাবী উম্মে হিশাম, তিনি বলেন সূরা কাফ আমি মুখস্থ করেছি শুধুমাত্র রাসূলের কাছ থেকে খুতবার মধ্যে শুনিয়া শুনিয়া। কথা বুঝতেছেন? উম্মে হিশাম এক মহিলা সাহাবী, তিনি বলেন সূরা কাফ, এই সূরাটা রাসূলুল্লাহর খুতবার মধ্যে শুনিয়া শুনিয়া আমার মুখস্থ হয়ে গেছে। আরেক রিওয়ায়াতে আছে, তিনি বলতেছেন ওমা হাফিজতু কাফ ইল্লা মিন ফি রাসূলিল্লাহ ইয়াখতুবু বিহা কুল্লা জুমআতিন। আমি সূরা কাফ কেবলমাত্র মুখস্থ করেছি আল্লাহর রাসূলের জবান থেকে, তিনি প্রত্যেক জুমার খুতবায় এইটা পড়তেন। সুবহানাল্লাহ। এ ভাইরা, রাসূলুল্লাহ সূরা কাফটা জুমার খুতবায় পড়তেন। আল্লাহ নবী যখন পড়তেন, ওয়াকাজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাগীদ। সাহাবায়ে কেরামের চেহারাটা কালো হয়ে যেত আর দর দর করে পানি পড়া শুরু হতো, গুনগুনাইয়া কান্নার আওয়াজ শোনা যেত। আল্লাহ নবী যখন এই আয়াতের, এই সূরারই আরেকটা আয়াত পড়তেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। তুই ছিলে গাফিলের মধ্যে, গাফলতের মধ্যে রে বান্দা, আজ আমি তোর চোখ খুলে দিয়েছি, ফলে তোর চোখটা অস্থির হয়ে গেছে লোহার মতো। আল্লাহু আকবার।
কিয়ামতের দৃশ্যের কথা আল্লাহ বলতেছেন। এই আয়াতটা শোনার সাথে সাথে গুনগুনাইয়া কান্না শুরু হতো। এরপরে যখন আল্লাহর রাসূল পড়তেন, وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد। ফেলে দাও প্রত্যেকটা পাপিষ্ঠরে, প্রত্যেকটা কাফিরে, প্রত্যেকটা সীমালঙ্ঘনকারী, প্রত্যেকটা দুরাচার রে জাহান্নামে ফেলে দাও। এই কথাটা শুনতেই সাহাবায়ে কেরামের মধ্যে গুনগুনাইয়া কান্না শুরু হয়ে যেত। আল্লাহর নবী যখন বলতেন, ওয়াইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, সেই দিন আমরা প্রশ্ন করব জাহান্নামকে, বলবো জাহান্নাম তুই কি পূর্ণ হয়েছিস? হালিম তালাতি, তোর পেট ভরছেনি, তোর উদর পূর্তি হয়েছে নি? তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ এর চেয়ে অতিরিক্ত আর আসেনি। এই আয়াতটা পড়তেন, সমস্ত মসজিদ জুড়ে কান্নার রোল শুরু হয়ে যেত। এ বাংলার মুসলমানগুলি, আল্লাহ নবী মিম্বরে থাকলেন, রাসূলের মসজিদে কান্নার আওয়াজ পাওয়া যেত। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ওয়াজ করলে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যেতেন। আজ বাংলার যুবকগুলি চায় ওয়াজ মাহফিলে কমেডি চায়, হাসি চায়, যে যত বেশি হাসাইতে পারে সে তত দামি ওয়াজি, ঠিক না? ওয়াজ মানে হলো এমন কথা যেই কথায় মানুষের কল্প নরম হয়, আর হাসি ঠাট্টায় মানুষের কল্প শক্ত হয়। কি হয়? এটা আমার কথা না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এটা আমার কথা না, আধুনিক বিজ্ঞানের কথা, মেডিকেল সায়েন্সের কথা। মানুষ যখন বেশি হাসে তার ব্রেইনে চাপ পড়ে, তার হার্টে চাপ পড়ে, অতিরিক্ত হাসার কারণে হার্ট অ্যাটাকও হতে পারে। কথা কোন ঠিক না আমার বন্ধুরা? কিন্তু অতিরিক্ত কান্নার কারণে হার্ট কারো অ্যাটাক হয়। বিশেষ করে আযাবে কবরের কথা স্মরণ করিয়া, জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়া যারা কাঁদত, এদের হার্ট এত বেশি শক্তিশালী হতো, জালিমের সামনে যখন যাইত বহুদের পাহাড়ের মতো দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের ভয়ে যারা কান্দে, আযাবে কবরের ভয়ে যারা কান্দে, জালিমের জুলুম যত বাড়ে বাঘের বাচ্চার মতো এরা গর্জে উঠতে পারে। আমার রাসূলের সাহাবীরা রাতের আধারে কান্দিয়া কান্দিয়া যায় নামাজ বিজাইত। বদরের প্রান্তরে যখন আল্লাহর রাসূল ডাক দিলেন, ঝাঁপিয়ে পড়ো, এক একজন সাহাবী মনে হলো এক একটা বাঘ। আল্লাহু আকবার। একটা কাফির বলে, আরে মুসলমানরা যখন প্রথমে জিহাদের ময়দানে আসে, এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় এদের মতো নিরীহ মানুষ আর কেউ নাই, এরা তরবান। দেখবেন তার তিলাওয়াতটা দেখবেন। আমার তো এমন হয়েছে, যখন এই ছেলেটার তিলাওয়াত শুনি আর কিচ্ছু দিয়ে চোখের পানি আটকানো যায়। আল্লাহু আকবার। हम कल्ब में चाहत की एक आग लगा देंगे। এ তরুণগুলি, মমতাজের সঙ্গীত এক একটা মানুষের জুলেখার মতো চরিত্রহীন বানায়। মমতাজের সঙ্গীত প্রত্যেকটা যুবক আর যুবতীরে চরিত্রহীন বানাইয়া দেয়। আমার সালে আহমদ তাকরিমের তিলাওয়াতটা তুই শুনবি, বারবার শুনবি, দেখবে তোর হৃদয়ের গভীর থেকে কেমন উত্তাল তরঙ্গ তৈরি হয়। আমিন বলেন। মনের সমস্ত মাধুরী বিষয়া কোরআন শুনবেন, কোরআন পড়বেন, আমল করবেন তো ইনশাল্লাহ। যত বেশি বেশি করে কোরআন পড়বেন, তত বেশি বেশি করে তোমার ভিতরে ঈমানের তেজ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসেন এবার রাসূলের মসলক
কুল হাযিহি সাবিলি আয় হাযিহি তরিকতি ওয়া মাসলাকি। নবী তুমি বলো এটাই আমার মাসলক, এটাই আমার চলার পথ, এটাই আমার তরিকত। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল এই হাজারো মসলকের ভিড় কোরআনে আমরা একটা মসলক পাইছি। কথা কন না, কথা কন না। এই বাংলাদেশে শত শত মাসালিক আছে, মসলক আছে, আছে না? মসলক আছে। আমি ওনাদেরকে বাদও বলবো না, গালিও দিব না, কিন্তু বলেন তো দেখি, কাগজের ফুল হাজারে হাজার আর বাগানের অরিজিনাল গোলাপ একটা, দাম কোনটার বেশি? কথা কন না। অরিজিনাল যেটা, এটা কথা বুঝতেছেন? কেউ যখন কাউকে ভালোবাসার নিদর্শন হিসেবে ফুল দেয়, কাগজের ফুল দেয় না কাঁচা ফুল দেয়? কথা কন না, কি দেয়? অথচ এই কাঁচা ফুলের চেয়ে তো কাগজের এমনও ফুল আছে এটার চেয়ে বাজারে ওইটার দাম বেশি। কথা কন না। কিন্তু ভালোবাসার নিদর্শন যখন দেয় তখন কাগজের ফুল নয়, বাগানের ফুল। আল্লাহর আয়াত আর বান্দার গল্পের মধ্যে এই পার্থক্য। এই জন্য সূরা ইউসুফের প্রত্যেকটা বক্তব্যকে আল্লাহ একটা আয়াত বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা শোনো, খেয়াল করে শোনো, এই যে কাঁচা ফুল, যেই ফুল দিয়া নিখাত ভালোবাসার নিদর্শন পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের প্রত্যেকটা কথা হলো সতেজ। এটা কখনো মরে না, কখনো কি হয় না? মরে না। আল্লাহু আকবার বলেন না। কিভাবে মরে না দেখাইয়া দিতাম নি, দেখবেন? কথা কন না, দেখবেন? আমাদের এই সমাজে অনেক ভাষা আজকে থেকে 50-100 বছর আগের বাংলাভাষী কবির কবিতা এখন যদি কেউ পড়ে তাইলে আমাদের আধুনিক ছেলেমেয়েরা বলবে কি কয়? রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে, সনমর কথা ধ্বনি নিন্দ বিধাতারে। বর্তমানে যারা 8, 9, 10 ইউনিভার্সিটিতে পড়ে তারা কেউ কিছু বুঝবে? কথা কন না, বুঝবে? আমার আব্বা আমার একদিন কবিতাটা শুনাইলেন, রসাল কহিল উচ্চে। উনারা 5ম শ্রেণীতে পড়েছেন। তখন আমি বললাম, আব্বা রসাল কি? কেননা কহিল উচ্চে বুঝেছি কিন্তু রসাল বুঝি নাই। তো বলল রসাল হইল আম গাছ। রসাল কি? তাইলে কবি এখন আম গাছরে দিয়ে কথা বলাচ্ছে, ঠিক না? আম গাছরে দিয়ে রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে, সনমর কথা ধ্বনি নিন্দ বিধাতারে। এরপরে অবশ্যই আমি বুঝছি একটি মাত্র শব্দ বোঝার কারণে রসাল। কি শব্দ? আমার কথা হলো কায়কোবাদের কবিতা এখনকার সময়কুর বাংলা ভাষার জন্য অপরিচিত হয়ে গেছে। শেক্সপিয়ারের কথা এবং সাহিত্য এখন আধুনিক ইংলিশের জন্য অপরিচিত হয়ে গেছে। কিন্তু 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। কয় বছর আগে? 1450 বছর আগেকার বিসমিল্লাহির রহমানির রহিম 1450 বছর হয়ে গেছে। আল্লাহর কোরআন এখনো অবিকল আছে। যত যুগ আধুনিক হয় কোরআন দেখা যায় 1 চামচ আগে। আল্লাহু আকবার বলেন। ভাষা যত আধুনিক হয় কোরআন তত আগে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা, আমাদের কারণ হলো কাগজের ফুল কয়েক বছর গেলে, কয়েক মাস গেলে এইটাও কেজো হইয়া যায়, কিন্তু আল্লাহর বাগানের ফুল যতদিন গাছ থাকে ফুল কিন্তু অকেজো হয় না। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন হলো আল্লাহর কালামের বাগান। কার বাগান? তো আল্লাহ কোনোদিন ফুরান হয়নি। কথা বলেন, আল্লাহ কি কোনোদিন পুরাতন হয়? আল্লাহ কোনোদিন পুরাতন হয় না, যার কারণে তার বাণীও পুরাতন হয়। আল্লাহর গোলাপ পুরাতন হইছে নি? কথা কই না। আল্লাহর গোলাপ এখনো পুরাতন হয় নাই, আল্লাহর রজনীগন্ধা এখনো পুরাতন হয় নাই, আল্লাহর হরেক রকমের ফুল, সূর্যমুখী পুরাতন হয় নাই, আল্লাহর সূর্য এখনো পুরাতন হয় নাই, চাঁদ এখনো পুরাতন হয় নাই। সেই আগের যুগের পূর্ণিমার চাঁদ নিয়ে যেমনি কবি কবিতা লিখত, এখনকার কবিও পূর্ণিমার চাঁদ নিয়ে
সেই রকম কবিতা লেখে। সেই যুগের কবিরা যেমন চাঁদনি রাতের গল্প জুড়ত, আধুনিক যুগের সাহিত্যিকেও চাঁদনি রাতের গল্প জুড়ে গল্পের ভাষার পরিণত হয়েছে। চাঁদনি রাতের কোনো পরিবর্তন হয় নাই। যুগ যখন আসে চাঁদনি রাতটা তখনই সেই রকম হয়ে যায়। বর্ষাকালের চাঁদনি রাতে এক ধরনের অনুভূতি আছে, শরৎকালের চাঁদনিতে এক রকমের অনুভূতি আছে, বসন্তের চাঁদনিতে এক রকমের অনুভূতি আছে, শীতের চাঁদনিতেও আরেক রকমের অনুভূতি আছে। যখন আছে কি নাই? পুরাতন হয় নাই, যুগ পরিবর্তন হয়, আল্লাহর কুদরত পরিবর্তন হয় নাই। ভাইরা আমার, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথামালা কোরআন হলো এমন একটা বাণী। পৃথিবীর ভাইগুলি আমার, হাজারো মস্তকের ভিড়ে মস্তকি পন্থায় দাওয়াত দেওয়ার চেয়ে কোরআনের পন্থায় যদি দাওয়াত দেও কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের পন্থায়? কোরআনের পন্থায়, সুন্নতের পন্থায়। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন? আল্লাহ তুমি কবুল করো। এখন আসেন, রাসূলুল্লাহ কিভাবে দাওয়াত দিতেন, তিনি যা দাওয়াত দিতেন এই ব্যাপারে তার ধারণা কি ছিল? আলা বাসীরাতিন, এই বাসীরাতুন মানে হলো মারিফা। এক নম্বরে কি? কথা কয় না, বলেন এক নম্বরে কি? মারিফত। মারিফতের নাম শুননি? মারিফতের নাম শুননি? তাইলে মারিফত এইটা দাওয়াত, খাওয়াত না দেওয়াত? কথা কই না? মারিফত দাওয়াত দেওয়াতে না খাওয়াতে? আল্লাহর দ্বীনের দাওয়াত যখন দিবা তখন তোমার মারিফত হাসিল হবে ও ভাইরা আমার। কিন্তু এখন মারিফতের ফত বানানি হয়েছে আলাদা। একজনের নির্দিষ্ট হাতে হাত রাখিয়া উনারে ফির মারিয়া মুড়ি ধোয়া লাগবো, আর উনি লম্বা গামছা ছাড়বো। গামছা টাইল হয়ে কি টাইল? গামছা। আমার ভাইরা, এটা মারিফত নাই। আল্লাহর দ্বীনের পথে যখন দাওয়াত দিবা তখন তোমার মারিফত হাসিল হবে। এই মারিফত দিবেন কে? ছেলে এখন কে? আলা বাসীরাতিন আয় আলা মারিফাতিন। পরিচিতি সহ কি সহ? আন্দাজে, অনুমানে না। আমি যে আল্লাহর দিকে ডাকি সেই আল্লাহ চোখে দেখিয়া যেমনি বিশ্বাস, এইরকম বিশ্বাস আমার আছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর দিকে আমি ডাকতেছি, চোখে শুনিয়া, কানে শুনিয়া, চোখে দেখিয়া যে এইরকম জ্ঞান, সেই আল্লাহকে আমি এইভাবে মানি। যেই কোরআনের পথে ডাকি, এই কোরআনের পথেই মুক্তি। চোখে দেখিয়া যে এইরকম বিশ্বাস আমার আছে। ও ভাইরা, যেই নবীর রিসালতের দিকে ডাকি, সেই নবীরে আমি চোখে দেখিয়া যেই রকম হইতো ঠিক সেই রকম মানি। এইটা হলো আলা বাসীরা। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, এইভাবে দাওয়াত দিলে এই দাওয়াত আর ফিরত হবে না। ঝড় যত বিক্ষুব্ধ হয়, ঝড় যত ঝঞ্ঝার রূপ নেয়, খুঁটি তত মজবুত হওয়া লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? দিন যত যাচ্ছে দাজ্জালের ফিতনা নতুন করে রূপ নিচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো দেখি, খুব খেয়াল করে শোনেন। আপনি বিশাল একটা ওয়াগন, এইটাকে পড়ালেখা নিয়ে যাওয়ার জন্য দাসের বাজারে যদি আপনি একটা এই যে অটো রিক্সার একটা ইঞ্জিন লাগাইয়া দেন, যাইতে পারবেন? কথা কন না? স্টার্ট দিলে কাজ হবে? এই ওয়াগনটা টানতে পারবে? কথা কন না? টানতে পারবে? পারবে না। তাইলে পিছনে ভার যেই রকম, ইঞ্জিনও সেই রকম হওয়া লাগবে। আরে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ অবস্থায় সারতাম পৃথিবী জুড়া দাজ্জালের জয় জয়কার চলতেছে। এই অবস্থায় রাসূলুল্লাহর মস্তক রেখে তোমার মস্তক দিয়ে দাজ্জাল মোকাবিলা করবা, এটা ভাবতে কি তোমার লজ্জা লাগে না? আজ ওই সমস্ত নিজস্ব মাসলাক দিয়া দাজ্জাল মোকাবেলা করা সম্ভব হবে না। এই পাহাড় সম জুলুমকে মোকাবিলা করতে হলে
রাসূলুল্লাহর মসলক লাগবে। কার মসলক? আল্লাহ বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। নবীজি বলো এটাই আমার মাসলাক, এইটাই আমার পথ, এইটাই আমার তরিকা। মানুষকে আমি আল্লাহর দিকে ডাকবো কিভাবে? আল্লাহ বাসিরাতিন, আমার অভ্যাসে পরিণত করব দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। আলা বাসিরাতিন আয় আলা দীনি আদাতি, আমি আমার অভ্যাস বানাইয়া দাওয়াত দিমু, রাত দিনে দাওয়াত দিমু। আলা ইয়াকিনিন, ইয়াকিনের সহিত দাওয়াত দিমু। ইয়াকিন কেন দরকার হয়? খুব খেয়াল করে শুনেন। আপনি দেখলেন ওখানে একটা দুলা সাপ মরে আছে, ওখানে আসার পরে শুনলেন আরো 5 জনে কইতেছে একটা কুবরা সাপ। কি সাপ? এইটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে আপনি কিতা কইবা? কিতা হস মাতুন না কইবা না? কিতা হস কইবা না? কুবরা। তখন আপনার কিতা হইবা যে কপালের তলে চোখ দিয়ে দেখ সত্যি। এখন যদি এখানে 10 জনে আইয়া আপনারে কয় কুবরা, আপনি কইবা দুড়া। মাতুন না? এখানে আপনি নিজের চোখে দেখছেন, আর যদি নিজে দেখতেন না তাইলে একজনের দমকেই হইতা কুবরা। আল্লাহ বাসিরাতিন আইয়াকিন, চোখে দেখিয়া যে ইলম হাসিল হয় এটাকে বলা হয় কি? ইয়াকিন। আর ইয়াকিন যখন হাসিল হয় সারা দুনিয়ার মানুষে আপনারা চাপ দিতে পারে, আপনার কলবে এইটা জায়গা পাবে। এখন বুঝছেন নি? রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বাইতুল্লাহর ভিতরে 360 খানা, বাহিরে লাত মানাত উজ্জা এগুলি আছে। দাওয়াত দেওয়ার আগের অবস্থা কি ছিল রসুলের? শোনেন, শুনতানি 12 বৎসর বয়সের মুহাম্মদুর রসুল্লাহর বয়স তখন মাত্র 12 বৎসর। আবু তালিব ব্যবসায় যাচ্ছেন সিরিয়ায়, শাম দেশে। তো মুহাম্মদুর রসুল্লাহরে চুমু দিয়া, বাবা থাকো, এইভাবে আমি আসব। আবু তালিব এত বেশি স্নেহ করতেন রসুল্লাহরে, তিনি যখন গিয়া গুড়ার লাগাম ধরছেন, মুহাম্মদুর রসুল্লাহ, ছোট্ট মুহাম্মদুর রসুল্লাহ গিয়া চাচা চাচা বলে এইভাবে তার গুড়ার লাগাম ধরলেন। সাথে সাথে আবু তালিব ঘোড়া থেকে নেমে গেলেন, বললেন কি ইয়া মুহাম্মদ? মুহাম্মদুর রসুল্লাহ বললেন, ও আমার চাচা, ইয়া আম্মতি ইলা মান তাকিলনি লা বুন ওয়ালা উম্মুন লি। ও চাচা যান, আমার মাও নাই বাবা নাই, আমারে কার হাতে রেখে যাচ্ছ? তোমারে না দেখলে আমি থাকতে পারবো না। শেষ পর্যন্ত রহমাতুল লিল আলামিন লইয়া সিরিয়ার দিকে, ওখানে একটা বুহাইরা নামক একটা পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হলো। রসুলরে দেখিয়া অনেক বড় ঘটনা। শেষ কথাটা শুনেন কি? 12 বৎসরের মুহাম্মদুর রসুল্লাহ এই পাদ্রী বুহাইরার সামনে গেলেন, বাহিরার সামনে গেলেন। যাওয়ার পরে এসে বলতেছে, আল্লাহ বিহক্কিল্লাতি ওয়াল উজ্জা, ও মুহাম্মদ, ইয়া গুলাম বিহক্কিল্লাতি ওয়াল উজ্জা আখবিরনি মা সালতু হাক্কা। এ ছোট বালক, গোলাম মানে ছোট্ট বালক, লাত মানাতের কসম দিয়া কইতেছি, আমি যা জিজ্ঞাসা বলবো করব, তুমি তার উত্তর দিবা। আল্লাহ নবীর চেহারা, মুহাম্মদুর 12 বৎসরের মুহাম্মদুর রাসূলের চেহারা লাল হয়ে গেল। বললেন, লা তাসআলনি বিল্লাতি ওয়াল উজ্জা, লা তাসআলনি বিল্লাতি ওয়াল উজ্জা। খবরদার, লাত আর উজ্জা লইয়া কসম দিয়ে আমারে কিচ্ছু জিগাইবা না। আল্লাহু আকবার বলো। তখনও নবী হন নাই, মাত্র 12 বৎসরের মুহাম্মদ। লান্নি আবগাজু উম্মা আশাদ্দাল বুগজ, কেননা এইগুলির আমি চূড়ান্তভাবে ঘৃণা করি। আল্লাহু আকবার বলেন। 12 বৎসরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন তিনি মিল্লতে ইব্রাহিমের নবী, তিনি মিল্লতে খানদান ইব্রাহিমী খানদানের বাচ্চা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হে ভাইরা, আমার বন্ধুগুলি,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই সময় থেকেই ভাস্কর্যের বিরুদ্ধে শুরু করলেন আপোষহীন। এবার চিন্তা করো আল্লাহর রসুলের দাওয়াতি মেজাজটা কেমন ছিল, আর শিরকের বিরুদ্ধে তার মেজাজ কেমন ছিল, তার ইয়াকিনটা কেমন ছিল। লাত মানাত উজ্জার কীর্তন চলে সমস্ত আরব জড়িয়া। বায়তুল্লাহর ভিতরে 360 খানা মূর্তি, এমনকি হযরত ইব্রাহিম আর ইসমাইলের মূর্তিও ভিতরে আছে। কিন্তু সারা আরবরা বারবার তারে চাপ দেয়। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, গায়রুল্লাহর মধ্যে কোনো মাবুদ নাই। জোরে করে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর মূল মানা হলো গায়রুল্লাহতে কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এমন ভাবে দিলেন, তার বিরুদ্ধে প্রতিরোধ আসলো, সবাই চাপ দিল, কিন্তু আল্লাহ রাসূল এমন ভাবে দাওয়াত দিলেন ইয়াকিন সহ, কি সহ, যেন তিনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে। রসুলের মসলক ছিল, আমি যে কোরআনের পথে দাওয়াত দিচ্ছি, আমার জীবন যাবে আল্লাহর কোরআনের কথা বলবোই বলবো, আমার সম্পদ যাবে, আমার ইজ্জত যাবে, এরপরেও আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত, কোরআনের ইজ্জত বুলন্ডিত হতে দেব নাম। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আমিও আর আমার অনুসঙ্গী যারা আমার অনুসরণ করে তারাও। সুবহানাল্লাহ। এখন হক্কা এই হাজারো মসলক ছাড়িয়া রসুলের মসলক ধরতানি, কারা ধরতা দেখে হাত ওঠান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এইভাবে ইয়াকিন নিয়ে যারা দাওয়াত দেয়, ফাঁসির রশ্মি দেখিয়ে তারা বলে এইটা আমার জুতার ফিতার চেয়েও আরো দুর্বল। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে যারা দাওয়াত দেয় রসুলের মসলক অনুযায়ী, মিথ্যা মামলার পর মামলা আসে, একের পর এক জেলখানায় ঢুকাইয়া দেওয়া হয়, কিন্তু ওখানে যাওয়ার পরে হাসি মুখে জেলখানা বরণ করে নেই। এইরকম নেতা আমাদের সমাজে আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহর কোরআন যে দাওয়াতি কাজ করে, এই দাওয়াত যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে এমন গণতন্ত্র হবে, যেই গণতন্ত্রের মাধ্যমে অমরের মতো লিডার তৈরি হবে। জোরে কোন ঠিক কিনা? এমন গণতন্ত্র পয়দা হবে, যেই গণতন্ত্রের মাধ্যমে আবু বকরের মতো নেতা তৈরি হবে। আমরা সেই গণতন্ত্র চাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আলু খদু আমার, আর গণতন্ত্র জনগণের, এইরকম গণতন্ত্র আমরা চাই না। আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি এই বাংলার মানুষ তছনছ করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তেমনি ভাবে উন্নয়নের দিল্লি মার্কা গণতন্ত্র বাংলার মানুষ ধূলিসাৎ করবে ইনশাআল্লাহ। তবে আমরা কারো উপর আঘাত করে নয়, আল্লাহর কোরআনের, নবীর সুন্নতের এইরকম দাওয়াত দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই হাতগুলিকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।